হ্যালো এভরিওয়ান, আমরা বাংলার তাজমহল দেখতে নারায়ণগঞ্জ গিয়েছিলাম। দিনটি ছিল শুক্রবারে। তো প্রথমে যাত্রাবাড়ি গেলাম, ওখান থেকে বরপা গিয়ে তারপর সিএনজি করে তাজমহলে যেতে হয়, যদিও রাস্তাটা একটু ভাঙা ছিল। তারপরে আমরা তাজমহলে গিয়ে ওখান থেকে টিকিট কাটলাম। পার পারসন টিকিট ফি 200 টাকা করে। তাজমহল সাথে পিরামিড ইনক্লুডেড, যদিও পিরামিড আর তাজমহল দুইটা গেট আলাদা আলাদা। তো প্রথমে তাজমহলে গেলাম। তো আমরা আসলে বুঝতে পারি নাই যে এখান থেকে এক্সিট হলে আবার রিএন্ট্রি নিতে হয়। তো আমরা একবার এক্সিট হয়ে গেছিলাম, পরে আবার রিএন্ট্রি নিলাম। তো প্রথমে তাজমহলের শুরুর দিকে একটা সিনেমা হলের ছবি দেওয়া আছে, যদিও নায়ক নায়িকার চেহারা ওইভাবে বুঝতে পারি নাই। তারপর এখানে পিকনিক স্পট হিসেবে হয়তো এটা এখন বেশি মানুষ আসে। দুইটা স্কুল থেকে মনে হয় পিকনিকে আসছিল, অনেক মানুষ আসছিল, বাচ্চারা দেখতেছিলাম অনেক। তো মোটামুটি ভিড় ছিল, শুক্রবার বলে হয়তো একটু ভিড় বেশিই ছিল। দিনটা খুবই রৌদ্রময় ছিল, এই জন্য একটু ভালোই লাগতেছিল। এখানে মোটামুটি আসার পর সবাই ছবি তুলতেই ব্যস্ত হয়ে গেছে, যদিও আশেপাশে ওইভাবে অত কিছু বেশি ঘোরায় দেখার জায়গা নাই, বা ভিতরে কিছু দেখার মতো ওইভাবে নাই। জাস্ট বাইরে থেকে যেভাবে দেখা যায় এটা এরকমই। পাশে বসার জায়গা আছে, এই আর কি। তো এখানে আবার স্পট ফটোগ্রাফিও পাওয়া যায়, কেউ চাইলে ফটোগ্রাফিও করে নিতে পারে। আশেপাশে অনেক দোকানপাট ছিল। জামদানি শাড়ি পাওয়া যায়, তো আমি একটা জামদানি শাড়ি নিয়ে নিলাম আর কি। তারপর একটু পাশেই পিরামিড। তো আমরা পিরামিডের এখানে এন্ট্রি নিলাম। এখানে অনেক কিছু আছে, অনেকগুলো রাইড, পিরামিড, তারপর অনেকগুলা পুতুল এই টাইপসের আছে, অ্যাকুয়ারিয়াম আছে, সিনেমা হল আছে, পুরোনো জিনিসপত্র আছে, বেহুলা লক্ষ্মীনাথের বাসরঘর, সব কিছুই আছে মোটামুটি। তো আমরা আস্তে আস্তে ঢুকলাম। এই রাইডগুলো হয়তো বাচ্চাদের খুব ভালো লাগবে। এখানে বাচ্চাদের জন্য দুইটা রাইড ছিল, ডাইনোসর টাইপের একটা রাইড আর একটা, এটা ভালোই লাগে, যদিও নৌকা ওই রাইডটায় উঠে যাইতো, কিন্তু উঠলাম না আর কি। এখানে আবার বাউল বানানো আছে। আবার এই রাস্তাগুলো আবার বিভিন্ন নামও দেয়া আছে। রাস্তাগুলো খুবই সুন্দর লাগতেছিল, বাচ্চাদের হয়তো আরও বেশি ভালো লাগবে। তো এখানে এই যে পুরনো সিনেমার জিনিসপত্র বানানোর কিছু জিনিসপত্র দেখা গেল। এখান থেকে বের হয়ে পিরামিডের ভিতরে ঢুকলাম। পিরামিডের ভিতরে কিছু মমি করা বডি হয়তো হবে না, মানে ওরকম কিছু রাখা আছে। প্লাস পুরনো রাজরাজাদের জিনিসপত্র, গহনা, পোশাক, এই ধরনের কিছু বানানো আছে। যদিও ভিতরটা খুবই অন্ধকার, একটু ভয়ও লাগে, তো ভিতরে আসলে কিছু রেকর্ড করি নাই। তারপরে এই যে বাইরে রাস্তা আছে, এখানে আবার পাখিদের খাবার দেওয়া যায়, এমন অনেক আছে, পাখি হাতে নিয়ে ছবি তোলা যায়। তারপর এটা ঢুকলাম বেহুলা লক্ষ্মীনাথের বাসরঘর। এটা এটা তো মেইনলি যেটা ওটা বগুড়ায়, আর এটা ওই আদলে তৈরি। তো এখানে যেটা ভালো লাগছে সেটা এখানে জবা ফুলের আকৃতির একটা থিম করছে, যেটা খুবই সুন্দর লাগছে জবা ফুলটা আমার কাছে। সাপগুলো দেখে একটু, কালো সাপটা রিয়েল লাগতেছিল, বাকিগুলো যদিও কেমন লাগতেছিল, এটা ভালো ছিল। পাশে আরও অনেক কারুকার্য করা ছিল, এগুলো ফোমের মধ্যে যে কোনো একটা ডিজাইন করে নেওয়া যায় পূজার থিম বা অন্য থিম হিসেবে। এখানে মনসামঙ্গল কাব্যের আদলে তৈরি করা ছিল, বেহুলার হাতে লক্ষ্মীধর, এইসব বানানো ছিল। পাশেই আবার নদের চাঁদের যে গল্পটা অনেকবার মায়ের কাছে শুনছি, এই নদের চাঁদের একটা কুমিরের গল্প, এটাও বানানো ছিল। এই ওভারঅল। তো পাশে আরও কিছু ডিজাইন করা ছিল। তার পাশে ছিল আধুনিক গ্রাম। এখানে 4 ধর্মের 4টা বাড়ির বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।
যদিও এখানে ডিসক্রিমিনেশন দেখানো হয়েছে, বাট বাড়ি তো আসলে সবার বাড়ি নিজের মতোই হয়। তো এখানে সাথে অনেকগুলো গাছও ছিল, পাশে আবার ছিল ভাওয়াল রাজার বাড়ি। তার পাশে হচ্ছে ক্ষুদিরামের যে ফাঁসি হয় ওইটাও ছিল, ওটা বা সিনেমা হল ছিল, ওই সিনেমা হলে হয়েছে ওই ফাঁসিটা দেখানো হচ্ছিল। তো এই হচ্ছে সেই ক্লিপ, এটা সবসময় মনে হয় অনবরত চলতে থাকে। যাই হোক, ওর ট্যুরটা ভালো ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।